বন্ধুরা, আমাদের চ্যানেলে কয়েকদিন আগেই আমি ভিডিও করে বলেছিলাম যে ২০২৩-এর টেট পরীক্ষার ফল প্রকাশ কিন্তু ২০২২-এর নিয়োগের আগেই করা হবে এবং ২০২২-এর টেট পাস প্রার্থীদের সঙ্গেই কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়া হবে। আর এ সংক্রান্ত কিন্তু একটি অফিসিয়াল খবর আমরা পেয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, ২০২৩-এর ফল প্রকাশ ও ২০২২-এর নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে প্রোভাইড করব। তাই ভিডিওটিকে একটি হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা জানেনই আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা বরাবরই নতুন টেট পরীক্ষার খবরের সঙ্গে সঙ্গে টেট পাস প্রার্থীদের নিয়োগের খবর দিয়ে আসি। আর এই বিষয়ে কিন্তু আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি। যদিও কোনো অফিসিয়াল খবর পাওয়া যাচ্ছিল না, তবে এবার কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি চিঠি করে সরকারের কাছে জানতে চেয়েছে যে ২০২৩-এর ফল প্রকাশ করতে তারা ইচ্ছুক। কিন্তু ওবিসির যে নিয়ম রয়েছে সেটা কি আগের নিয়মে হবে না কোর্টের দেওয়া নিয়ম অনুযায়ী হবে, সেই বিষয়টি তারা স্পষ্ট করে সরকারের কাছে জানতে চেয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের ব্যাপার আছে, টেট পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে ওবিসি কি কাজে লাগবে? এখানে একটু জানিয়ে রাখি যে এসসি, এসটি, ওবিসির যে ছাড়ের ব্যাপারটি রয়েছে, অর্থাৎ ৮২ পেলেই যে ওবিসিরা পাস করে যাবে, ওবিসির কোন সার্টিফিকেটকে ভ্যালিড দিয়ে সেই ছাড়টি তাদেরকে প্রদান করা হবে, এই বিষয়টি পরিষ্কার করে সরকারের কাছে কিন্তু পর্ষদ জানতে চেয়েছে। তাহলে বুঝতেই পারছেন, পর্ষদ কিন্তু ২০২৩-এর টেট পরীক্ষার ফল প্রকাশ করতে কিন্তু উদ্যত হয়েছে। তার সঙ্গে সঙ্গে একটি ভালো খবর আরও রয়েছে যে ২০২২-এর যে সমস্ত টেট পাস প্রার্থীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করছেন, তার ফলে পর্ষদ কিন্তু তাদের নিয়োগের বিষয়টিও ভাবনা চিন্তা করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন ২০২৬-এ কিন্তু রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট রয়েছে। আর তার আগেই একটি নিয়োগ করার কিন্তু চেষ্টা পর্ষদ করছে। সেই জন্যই সরকারের কাছে ওবিসির নিয়মের সঙ্গে সঙ্গে বর্তমানে মোট কত শূন্যপদ রয়েছে সেই বিষয়টাও কিন্তু জানতে চেয়ে চিঠি করেছে পর্ষদ। তো এটা অতি অবশ্যই ভালো খবর। সেই চিঠির উত্তর সরকার কি দেয়, অর্থাৎ পরবর্তী কি আপডেট উঠে আসে, অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।